নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হলো সাদা পেঁপের তরকারি। পেঁয়াজ রসুন ছাড়া, হলুদ ছাড়া আমি বানাচ্ছি। কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আপনারা তো সাদা আলুর তরকারি খেয়েছেন লুচি, পরোটা, রুটির সাথে। আপনারা একবার এইভাবে সাদা পেঁপের তরকারি বানিয়ে লুচি, পরোটা, রুটির সাথে খাবেন, দেখবেন কেমন লাগছে। আমি সবারই প্রথমে পেঁপেটাকে এইভাবে কেটে নিচ্ছি ডুমো ডুমো করে, আর আলুটাকেও কেটে জলে ভিজিয়ে রেখেছি। সবারই প্রথমে আমি পেঁপেটাকে একটু ভাপিয়ে নেব। এর জন্য পেঁপেটা আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এর সাথে ছোলা ভিজানো। আমি রাতে ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি আলুগুলো, আর দিয়ে দিচ্ছি জল, আর দিয়ে দিচ্ছি একটু নুন। এই পেঁপে আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধটা পুরো করিনি, 50%-এর থেকে একটু বেশি করে নিয়েছি। এইভাবে সিদ্ধটা করে নিতে হবে। আর এখানে তরকারিটার জন্য একটা মশলা করে নেব। এখানে দিয়ে দিচ্ছি জিরে, ধনে, মৌরি, এগুলো হালকা করে ভেজে নেব। মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, মিষ্টি গন্ধ ছেড়ে গেছে। এবার মশলাটাকে তুলে আমি হামেল দিস্তাতে করে নিয়ে নেবো, ঠান্ডা করে গুঁড়ো করে নেবো। আর এখানে হালকা করে আমি একটু কসুরি মেথিটাকে ভেজে নেবো। আমার ভাজা হয়ে গেছে, আমি কসুরি মেথিটাকেও তুলে নিয়ে নিচ্ছি। ওই কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম। এবারে পেঁপে আলুটাকে আমি ভেজে নেব। এই পেঁপে আলুটাকে আমি হালকা করে ভেজে নিলাম। আপনারা চাইলে ভেজে কষেও রান্নাটা করতে পারেন, তবে আমি ভাপিয়ে করলাম। এবারে পেঁপে আলুটাকে তুলে নেব। এবার তরকারিটা চাপানোর জন্য আমি তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 চিমটি হিং, আর দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটু আদা। আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব একটু কসুরি মেথি। তেলের মধ্যে কসুরি মেথিটা দিলে তরকারির সেন্টটা খুব সুন্দর হয়, ভাজা মেথি। আর দিয়ে দিচ্ছি ঝালের জন্যে কাঁচা লঙ্কা। আপনারা ফোড়নে শুকনো লঙ্কাও দিতে পারেন, শুকনো লঙ্কা দিলে আরও সুন্দর সেন্টটা উঠবে, তবে আমি দিচ্ছি না। আর এটা একটু ঝাল ঝালই ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি টমেটো, দিচ্ছি স্বাদ মতো নুন। এই টমেটোটা আমি সুন্দরভাবে ভেজে নিলাম। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে, আর টমেটোটা নরমও হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁপে আলুটা। এই পেঁপে আলুটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেবো। আলুটা দিয়েও নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি জল। এবার জল দিয়ে আমি 5-6 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। পেঁপে আলুটা 6-7 মিনিট আমি ফুটিয়ে নিলাম। এই জলটাও কমে গেছে, পেঁপে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। আর এইভাবে 2-1টা আমি পেঁপে আলুকে ভেঙে দেবো, তাহলে বেশ তরকারিটা মাখো মাখো হবে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, আর সবাই সাথে দিয়ে দিচ্ছি যেটা ভেজে রেখেছিলাম সেই কসুরি মেথিটা, আর দিয়ে দিচ্ছি যেটা ভেজে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু ঘি। এবার সব দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এই আজকে সাদা পেঁপের তরকারিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে সাপোর্ট করবেন। এইরকমভাবে যদি এই তরকারিটা বানিয়ে খান, রুটির সাথে, পরোটার সাথে, লুচির সাথে, সবের সাথেই খুব সুন্দর লাগে তরকারিটা। আপনারা তো সাদা আলুর তরকারি বানিয়ে খেয়েছেন, একবার পেঁপের তরকারি এরকম করে বানিয়ে খাবেন।